নমস্কার সবাইকে। কেমন আছো তোমরা? আর আশা করি তোমরা ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো আমার ছোট্ট একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর এখানে আমি সকাল সকাল এই যে রান্না বসিয়ে দিয়েছি। তো আজকে রান্না করব হাঁস ডিমের ঝোল। আর দেখো ডিমগুলো ছাড়িয়েছি, কেমন মনে হচ্ছে হাফ খেয়ে নিয়েছি। তো হাঁসের ডিম ছাড়ানোর কিন্তু একটা পদ্ধতিও আছে। আর একটু ডিমটা সেদ্ধ করে না অনেকক্ষণ রেখে দিতে হয়, যাতে ডিমটা কিন্তু ঠান্ডা হয়ে যায়। তো আমার ডিমটা একটু হালকা গরম ছিল, তার জন্য এরকম ছাড়িয়েই নি, মানে ছাড়াতেই পারছিলাম না। তো যাই হোক করে ছাড়িয়েছি। তো যাই হোক এখানে আমি উচ্ছে আর আলু ভাজা করে নিয়েছি। আর এদিকে হচ্ছে আমার ভাত। আর এই যে আর এখন করব ডিম। তো আগে ডিমটাকে একটু হলুদ নুন দিয়ে একটু ভেজে নেব, তারপরে রান্না করব। আর মশলাপাতি তো এখানে রেডি করে রেখেছি, আদা রসুন পেঁয়াজ যা লাগে সব। তো আসলে কি যেন নতুন জিনিসে যে কোনো কাজে নতুন জিনিসে করলে না খুব ভালো লাগে প্রথমটা। তো আমার ওই দেখো নতুন ওভেনে রান্না করছি বলে কত মজা লাগছে আমার রান্না করতে। তো যাই হোক এখানে আমার মশলাটা রেডি হয়ে এসছে, আর রোদটাও দেখছি মানে এখনও গম্ভীর হয়ে আছে। তো দেখা যাক বেলা করে কি রোদ বেরায় না বেরায় না। তো আর এখানে এই যে ডিমের ঝোল আমার হয়ে এসছে। আর এদিকে ভাতটাকে না আমি উপর করে রেখেছি। আর এখন এই দেখো আচারগুলো যে এনেছিলাম, আচারগুলো একটাও এখনও খাওয়া হয়নি। তো একদিন ভাবছি খাবো, জানো। আর এইগুলো হলো মেলা থেকে এনেছিলাম, 10 টাকা করে প্যাকেট বিক্রি হচ্ছিল। তো এগুলো একেবারেই ছোট ছোট ছিল, দেখো জলের মধ্যে দিয়েছি বলে কত বড় বড় হয়ে গেছে। এগুলো আরও নাকি বড় হবে। তো থাক আজ, মানে জলেই থাক, দেখা যাক কত বড় হয় এটা। তো রান্না বান্না তো হচ্ছে, আর আমি এদিকে একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি। তো সব কিছু গুছিয়ে গাছিয়ে গ্যাস ওভেন টোভেন সব মুছে পরিষ্কার করে নিয়েছি। তারপরে আমি একটু খেয়ে তারপরে বাড়ির কাজ। তো এখানে আমি ওই ঘরগুলো ঝাঁটাচ্ছিলাম। তো ওই যে বড় ওভেন, তারপরে পুরনো যে ওভেনগুলো, মানে পুরনো ওভেনটা কার্নিশে তুলে দিয়েছিলাম। ভাবছিলাম এই বক্সটা শুধু শুধু কেন তুলবো, আর ওই বক্সের মধ্যেই পুরনো ওভেনটাকে ঢুকিয়ে তারপরে কার্নিশে তুলে দেবো। এই দেখো কত সুন্দর এখন তুলে দিলাম। আর এখানে বড় ওভেনটাকেও রেখে দিলাম। তো এভাবে সব কিছু গুছিয়ে গাছিয়ে নিচ্ছি। আর এই ওভেনটা না তো বাড়িতে নিয়ে যাওয়ার কথা ছিল, যে বাড়িতে নিয়ে যাব তারা ব্যবহার করবে, কিন্তু নিয়ে যাবেটা কি বলো তো, এটাই হচ্ছে প্রবলেম। তো তারা এলে তাদের হাতেই আমি পাঠিয়ে দিতাম, তারা তো আসছেই না এখন। কমসে কম একদিন হলেও যদি আসে না, তো এই জিনিসটাকে মানে নিয়ে যেত আর কি। তো তাও আসছে না, অনেকবার ডাকা হচ্ছে যে অনেকবার ডেকেছি জানো। একবার তো ও আনতে যাবে বলেছিল বাবা মাকে, তাহলে তোমরা যখন আসতে পারবে না তো আমি আনতে যাব। বললো হ্যাঁ এসো তাহলে। তো ও বেরোবে বাড়ি থেকে, ফোন এলো যে আমরা যাব না, ঠিক আছে এরকম ব্যাপার। আর আসতে পারবে না এটা কিন্তু ভুল কথা, কারণ বাবা মা এই ঝাড়গ্রাম অনেকবারই আসা যাওয়া করেছে, কারণ এখানে তো আমার কাকুরা আছে তো সেখানে। তো এখন জানি না বা কেন আসতে চাইছে না। তো আর ডাকিনি। তো বড়মশাই বলে আর ডাকার দরকার নেই, যে আসবে তো এমনিতেই আসবে। তো এখানে যে আমি বকবক করলাম, আর এই যে ঘরগুলো একটু ঝাঁটিয়ে নিয়েছি। আর এখন এই যে কালকের যে জামা কাপড়গুলো ছিল সেগুলো মেলে দিচ্ছি। তো রোদ তো একটুও নেই, তো বেলা করে যদি বেরায় তো। তো আর আমি স্নানটাও করে নেব। তো আজকে যেহেতু একটু তাড়াতাড়ি কাজটা হলো, তার জন্য আমি এই যে সব কিছু এগুলো মিলে দিই, তারপরে আমি স্নানটা করে নিই। তো কাল ওই যে বললাম কাল রাতে বৃষ্টি হয়েছিল, আর তার জন্য হয়তো রোদটা বেরাচ্ছে না। কাল রাতে বাপের বাড়িতেও ফোন করেছিলাম জানো, কালকে। তো ওরা বলছে নাকি ওদের ওদিকে খুব বৃষ্টি হচ্ছিল সন্ধ্যে থেকে। তো এইদিকে সন্ধ্যে থেকে বৃষ্টি হয়নি, বাট ওই রাত্রে বৃষ্টি হয়েছিল। তো মোটামুটি মাটি ভিজার মতো কিন্তু বৃষ্টিটা হয়েছিল। আমি জানতে পারি না, আমি পুরো ঘুমিয়ে গেছি, কখন কি বৃষ্টি হয়েছে তাও জানি না। তো সকালে যখন উঠি তখন দেখি। তো আমি স্নান করে নিলাম। স্নান করে জামা কাপড়গুলো কিছুই ধুইনি, কারণ বৃষ্টি হচ্ছিল রাত্রে। দেখতেই পাচ্ছ আমি না কথা বলতে পারছি না জানো, এদিকটা গালটা ফুলে গেছে, মানে এ দেখো কতখানি ফুলে গেছে দেখছো।
থুতুটাও ঘেঁটা যাচ্ছে না। কথাটা কথাটা এই দেখো কেমন জড়িয়ে যাচ্ছে কথাগুলো। এত প্রবলেম হচ্ছে, মানে খেতেও অসুবিধা হচ্ছে, হাঁ করতে পারছি না, এরকম অবস্থা, এত প্রবলেম হচ্ছে। আর এই যে পিঠা নিয়েছি, তো কালকে বানিয়েছিলাম, এই যে পিঠে, তো এটা এখন বসে বসে খাবো। তো তাড়াহুড়ো করে তো খেতে পারবো না, আস্তে আস্তে করে খাবো। আর এত প্রবলেম হচ্ছে না বলে তোমাদেরকে বোঝাতে পারবো না। এই সাইডটা পুরো এইখানটায় না পুরো ফুলে গেছে, এই জায়গাটায়। আর দাঁত বসাবে না, সেইখানে মাড়িটা ফুলে গেছে, তো তো ওর মধ্যে দাঁতটা বসে যাচ্ছে, এরকম ব্যথা হচ্ছে। তো যাই হোক, চলো আমি খেয়ে নিই, দেখাবো। আর বরমাসাকে দিয়ে গেলাম, তো খাইনি, পেয়েছিল। ভাত খেয়ে ও এখন গেল স্নান করতে, আর স্কুলে যাবে। এখনো জল এলো না, তো মেয়েকেও আনতে যেতে হবে। তো চলো তাহলে আমি খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি, মেয়েকে এখানে বসে বসে খাচ্ছে, ঝাল চানাচুর দিয়ে আলু ভাতে দিয়ে মুই খাচ্ছে, তো বায়না করেছে আজকে খাবে। এই যে পিছন পিছনে ওই গুছিয়ে নিয়েছি, আর এখন বসেছি সুচ নিয়ে। তো এই যেটা ছেড়ে গেছে, তুলোগুলো বের করে দিচ্ছে, তাই এটাকে এখন সেলাই করে নিব আর কি। বলো। তো নাই নাই করে ভালোই রোদ বেরিয়ে যাচ্ছে দেখছি, তো থাক, আজকে কিছু ধোবো না, তো কালকে ওই শুকাক, তারপরে কালকে তা দেখা যাবে। মেয়েকে আবার স্নান করাতে হবে, খেয়ে নিই, তারপরে একটু পরে ওকে স্নানটা করিয়ে দেবো। গুড ইভিনিং সকলকে। আর এখানে আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি, আমি রান্নাও কিন্তু শুরু করে দিয়েছি। আর বড়মশাই বাজার থেকে এই যে কতগুলো সবজি নিয়ে এসছে, ওইটা কি বলি, পেঁয়াজ কলি, তারপর ওই পুঁই শাক, কুমড়ো, আর গাজর, টমেটো, তো বাজার করে এনেছে। আর আমি এখানে রান্না করছি, মানে ভাত হচ্ছে, আর এদিকে ওই নতুন আলু এনেছে, তো আর দেখছি নতুন আলুগুলো মনে করে খাওয়া হয়ে গেছে, এগুলো দেখছি না ছোটো ছোটো, তাই ভাবলাম আজকে একটু গোল গোল করে আলু ভাজা করি। আর এখানে আমি কিছু সবজি কেটে রেখেছি, তো আলু, কুমড়ো আর পালং শাক, তো এটাই রান্না করব। আর এদিকে আলু ভাজছি। তো এই যে গোল গোল আলু ভাজা খেতে না খুব ভালো লাগে, আর এটা মানে খোসা ছাড়ানো যাবে না, খোসা সমেত, তো খুবই ভালো লাগে আমার তো। আর এখানে এই যে দেখো, আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ফোড়ন দিয়ে দিয়েছি, এবার শাকটা রান্না করব। তো এই গ্যাসটা দেখছি খুবই ভালো, আর আমরা সেফটি রেগুলেটর নিয়েছি, তো সেটার একটু সিস্টেমটা একটু আলাদা জ্বালানোর জন্য। তো যাদের যাদের আছে একটু প্লিজ কমেন্টে একটু জানিও, তো জিনিসটা ভালো কি না খারাপ একটু বলে দাও আমাকে কমেন্টে। আর এই তো আমি ফার্স্টবার এটা আমরা নিলাম। আর এই যে, আর এদিকে সবজি হচ্ছে আমার, আর এর মধ্যে না আমি একটু মুসুরির ডাল দিয়ে দেব, তো হেভি লাগে খেতে। তো আর কোনো মশলা দেবো না আমি, তো আদা টাদা কিছুই দেবো না, আর শুধু এইটা দিয়েই ফোড়ন আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়েই রান্না হবে। আর হলুদ গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দেবো, এখন না, তো একটু পরে। আর আমার না এখানে এত জায়গাটা শর্ট ক্যামেরা রাখার, মানে ফোন রেখেছি একটু ভিডিও বানাবো ভালোভাবে, তো সেটাও হচ্ছে না জানো। তো ক্যামেরাটা ওই ফোনটা এক সাইডে স্ট্যান্ডে রেখেছি, আর এভাবে আমি ভিডিও বানাচ্ছি, একটু আমি সরে গেলেই আমার এটা আড়াল হয়ে যাবে, তো আর ভিডিও হবে না। তো যাই হোক, এখানে লবণ দিয়ে তো ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এদিকে ভাত কিন্তু হয়ে এসছে, তো আর অল্প, মানে আর একটুক্ষণ ফুটলেই ভাত হয়ে যাবে। আর একটু জানালাটাও খুলে দিলাম, আর জানালা মানে সেই ঘরের টরের সব কিছু লাগানো আছে, আর এই রান্নাঘরে। আর যত ওই মশলা, তেজ, ঝাঁঝ সব আমার নাকে আর চোখ টোক জ্বালা করছে।
তার জন্য জানালাটাকে একটু খুলে দিলাম, ঠান্ডা হাওয়া ঢুকছে জানালা দিয়ে। আর এই দেখো আলু ভাজা করেছি, আর এর মধ্যে আমার মেয়ে চলে এসেছে বাটি নিয়ে আমি দেখলাম ও আলু ভাজা একটু দিচ্ছি ওকে, আর ও আলু ভাজা দিয়ে আবার কী করছে জানো, মুড়ি খাচ্ছে। বলে আমি আলু ভাজা মুড়ি ধনেপাতা ওটা দিয়ে মাখিয়ে মুড়ি খাচ্ছে, ও আর ভাত খাবে না। তো আর এখানে দেখো আমার কিন্তু তরকারি হয়ে এসেছে, আর কালারটা খুব সুন্দর দেখাচ্ছে। আর এই মিষ্টি কুমড়োগুলো না খুব সুন্দর, এরকম পুরো লাল এনেছে, টকটকা লাল, আর দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। তো যাই হোক, এদিকে ভাত হয়ে গেছে, ভাতটাকে নামিয়ে নেব। ভাতটাকে নামিয়ে তারপরে এই তরকারিটাকে নামাবো। তো আর একটু ওই ঝোলটা কমে যাক তারপরে, আর গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম তার জন্য, তাড়াতাড়ি যাতে হয়ে যায়। তো চলো, এক কাণ্ড হয়েছে আমার হাতে, দেখবে এই দেখো এক কাণ্ড করে ফেলেছি আমি। তো কাণ্ড বলতে, ভাতটাকে আমি তো ফ্যান করাতে দিয়েছিলাম, তো ওটাকে তুলতেছি আমার হাত থেকে স্লিপ খেয়ে এই যে পড়ে গেছে। ভাগ্যের সমস্ত ভাত পড়েনি, নয়তো আবার আমাকে ভাত রান্না করতে হতো। কী অবস্থা দেখো, আর এটা স্টিলের হাঁড়ি তো, একটুতেই যেন স্লিপ খেয়ে যায়, তো ভালোভাবে ধরতে হবে নয়তো পড়ে যাবে। এরকম অনেকবারই হয়েছে, আবার আজকেও হলো। তো অনেকবার হয়েছে ভাত কিন্তু পড়েনি, আজকে ভাত পড়লো। চারিদিকে খালি ফ্যান, ভাত নিচেও পড়েছে, আর উপরে পুরো বাসন আমাকে ধুয়ে পরিষ্কার করতে হবে জানো। কী অবস্থা, এত বড় এত বোকা আমি, বারবার হয় আমার সঙ্গে, তাও ভালোভাবে এটাকে ধরি না। তো যাই হোক, চলো তরকারি নামাই, এগুলো পরিষ্কার করে নিই। তো চলো, ভিডিওটা তাহলে আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।